মারধরের কারণে মৃত্যু যুবকের, দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হল স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় কোচবিহার শহরের 18 নম্বর ওয়ার্ডের বাঁধ সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে ওই এলাকায় একটি ভান্ডারা চলছিল। অভিযোগ, ওই ভান্ডারাতে থাকা কয়েকজন যুবক মানিক রায় নামে যুবককে বেধড়ক মারধর করে। এরপরই অপমান বোধ হওয়ার পর মানিক রায় আত্মহত্যার চেষ্টা করে এবং তার পরিবারের সদস্যরা তাকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। গতকাল সন্ধ্যায় মানিক রায়ের মৃত্যু হয়। আজ ময়নাতদন্তের পর তার দেহ নিয়ে আসা হয় 18 নম্বর ওয়ার্ডের বাঁধ এলাকায়। সেখানে স্থানীয় বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। যদিও পরবর্তীতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারধরের কারণে মৃত্যু যুবকের, দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হল স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় কোচবিহার শহরের 18 নম্বর ওয়ার্ডের বাঁধ সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে ওই এলাকায় একটি ভান্ডারা চলছিল। অভিযোগ, ওই ভান্ডারাতে থাকা কয়েকজন যুবক মানিক রায় নামে যুবককে বেধড়ক মারধর করে। এরপরই অপমান বোধ হওয়ায় মানিক রায় আত্মহত্যার চেষ্টা করে এবং তার পরিবারের সদস্যরা তাকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। গতকাল সন্ধ্যায় মানিক রায়ের মৃত্যু হয়। আজ ময়নাতদন্তের পর তার দেহ নিয়ে আসা হয় 18 নম্বর ওয়ার্ডের বাঁধ এলাকায়। সেখানে স্থানীয় বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। যদিও পরবর্তীতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নুরুল নুরুল ওদের দাবি একটা, ওদেরকে অ্যারেস্ট করে দাও। এই হলো বিষয়, ওদের দাবি একটা, ওদেরকে অ্যারেস্ট করে দাও। এই হলো বিষয়, ওদের দাবি। আমাদের একটা বাচ্চা ছেলে মানিক, সেটা খুব ভালো, খুব ভদ্র ছেলে। ওর মতন ছেলে পাড়াতে অনেকেই নাই, ঠিক আছে। সে হয়তো বাঁধের উপাসে বাড়ি হতে পারে, সেটা খুব ভদ্র। ও রাত্রিবেলা, রবিবার দিন রাত্রিবেলা ভান্ডারা হয়েছিল। ভান্ডারা এখানে ওই ক্যাচাল হয়েছিল। ওদের ওইতে 2-4টা সহপাঠী ওকে আর কি মারধর করেছে, এমনভাবে মারধর করেছে যে সেই আর কি মানে হাতে ঘা লেগে নিজেকে নিতে পারেনি, তাই সুসাইড করার অ্যাটেম্প্ট করেছিল। চমক পাউডার খেয়েছে আর কালকে দুপুরবেলা সন্ধ্যাবেলা নাগাদ মারা গেছে। তাই এখন পর্যন্ত যারা যারা মেরেছে তাদের এখন ধরতে পারেনি পুলিশ। পুলিশে কেস করা হয়েছে। এখন আমরা আন্দোলন করছিলাম এখানে, তখন অফিসার স্যার এসে বললেন যে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করব দোষীদের। আর যদি 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট না হয়, আবার দীর্ঘতর আন্দোলন হবে আমাদের। আমার তো শুনেছি রঞ্জিত বলে একজন আছে, মাদাই বলে একজন আছে, তারপরে হচ্ছে ওই আমাদের দেবাই বলে একজন আছে। এই 3 জনই তো এখন পলাতক। ওরা যদি মারপিট না করতো, ওরা পলাতক থাকতো কেন? ঠিক আছে, এই সে বিষয় 24 ঘন্টার মধ্যে ধরা না হয়, আবার আমরা আন্দোলন করতে নামবো। একজন মহিলা আছে, বাস দিয়ে মারছে ছেলেটাকে, ভান্ডারের এখানে আটকাইছে। ছেলেটাকে মারছে, পুরা মাইকের বাজনা জোরে দিচ্ছে, মাইক চালাইছে পুরা জোরে। মাইক চালাইয়ে তারপরে তোমার বোর্ডে কে বৃষ্টি পড়তেছিল, তখন ছেলেটাকে এভাবে মারধর করা হয়েছে। মেয়ে ছেলে ছিল 3-4 জন। মারলো কেন আমরা তো জানি না। এটা দশমীতে পূজা, এটা
কেন মারলো, কিসের জন্য মারলো আমরা তো জানি না। আমাদের ছেলে তো খুবই ভালো, কোনো ঝুর ঝামেলাতে যায় না। এখানে পূজা আনন্দ করতেছিল, কেন যে মারলো, কিসের জন্য মারলো এটা তো কেউই জানি না আমরা। মানিক রায়। আমার নাম টুলটুলি রায়। কারণে বিক্ষোভ হলো মূলত? এখানে সবাই এই 18 নম্বর ওয়ার্ডের চর সংলগ্ন এলাকার বাসিন্দা। এখানে পরশুদিন শিব পূজা এবং ভান্ডারা উপলক্ষে এখানে একটি মানে ছোটোখাটো উৎসবের এরা লোকালরা স্থানীয়রা এইটা করছিল এবং সেখানে রাত্রিবেলায় একটা অপ্রীতিকর অবস্থা। যদিও আমরা সবাই মোটামুটি 11টার সময় প্রসাদ নিয়ে চলে গেছি, তারপরেই শুনলাম গতকাল বিকেলবেলা আমি শুনেছি যে এখানে একটি অপ্রীতিকর ঘটনা হয়েছে, মারামারি হয়েছে এবং ছেলেটি সুইসাইড অ্যাটেম্প করেছে। যে ছেলেটি সুইসাইড অ্যাটেম্প করেছে পরশুদিন দুপুরবেলা আমার সঙ্গে তার ফোন কথাবার্তা হয়েছে এই পুজো নিয়ে, আগামীতে কি করবে না করবে। আমাদেরই সংগঠনে বজরং দলের সংগঠন, সে আমাদের সঙ্গেই আছে এবং তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় অনেকই, যেহেতু আমরা এক পাড়ার। কারণে অকারণে যারা গেছিল প্রায় 40-45 জন গতকাল বিকেল 3-3:30 নাগাদ আমার বাড়িতে যায় এবং যখন আমাকে জানায় যে এরকম ছেলেটি সুইসাইড অ্যাটেম্প করেছে, আমি সঙ্গে সঙ্গে বলি তাদের সবাইকেই নিয়ে আইনের দ্বারস্থ হতে, আইন যেন হাতে তুলে না নেয় এবং যে অন্যায় করেছে, যে অন্যায়কারী তার বিচার আমরা কিন্তু চাই। তারপর গতকাল রাত্রিবেলা আনুমানিক 10:30, তখনও আমার কিন্তু যেহেতু প্রহরে পুজো বাড়িতে, তখনও ঠাকুর মশাই আমি কিন্তু আসিনি। আর হচ্ছে তুমি যাও, আমরা কার্যকর্তাদের সঙ্গে কথা বলবো, কারণ আমরা একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সেই কারণে আমরা সবসময় চাইলেও ওইভাবে রাজনৈতিক পরিচয়ে আসতে পারি না। তো যখন এত বড় ঘটনা ঘটেছে, রাত্রি 10:30টার সময় 4 জন মহিলা, একটি বাচ্চা মেয়েও ছিল, তারা যায় এবং প্রায় 11টা পর্যন্ত আমার বাড়ির বাইরেও কিছুজন ছিল, তাদের আমি চিনি না। এবং যখন যায় তখন আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছি এত বড় ঘটনা যখন হয়েছে সেখানে শেল্টার দেওয়া বা রাজনৈতিক যে নেতা নেত্রীদের কাছে এসে অপরাধ করে সেখানে কোনো সুবিধা পাওয়া এটা চলবে না। কারা মারলো এটা? যাও, এখানে অভিযুক্তদের অনেকের নামই শুনছি, সেখানে কার বাড়িতে ঢুকেছিল এখনো আমরা সঠিক নামগুলো পাইনি। প্রশাসনের সঙ্গে একটু আগেই আমার কথা হয়েছে, আমরা এখানে এসে অনেক বিষয় জানতে পেরেছি এবং প্রশাসনকে তো প্রশাসনের সাথে কথা হয়েছে, অপরাধীরা যারা আছে তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা এবং আমরা জেলা পার্টি অফিস থেকে এবং সোশ্যাল মিডিয়ার দপ্তর থেকে থানায় ফোন করার পরেই কিন্তু পুলিশ এখানে এসেছে এবং আমাদেরও দাবি আছে 1 ঘন্টার মধ্যে হোক, যতটুকু সময় লাগে প্রসেসিংয়ে, তার মধ্যে অপরাধীদের ধরে আইন তার আইনের পথে চলবে। আমরা আইনের উপর ভরসা রাখি। পাঞ্চালী ভট্টাচার্য। আমাদের প্রথমে হচ্ছে ও বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা বৃষ্টি হওয়ার পরে ও এখানে বিতরণ করছে জল বা কিছু জল মানে প্রসাদ এটা বিতরণ করছে। বিতরণ করার পরে ওরা ডাইকে নিছে ফোন করে, ওরা ডাইকে নিছে 3:30টার সময় ফোন করে ওরা ডাইকে নিছে, ডাইকে নিয়ে যা বলে কি চোর চোর, তখনই মারা শুরু করে দিছে। আর আমাদের বানটার আমাদের বাড়িটা তো বেশি দূর না, আমাদের তো একবার অন্যায় যদি আমাদের ছেলে করে থাকে তাহলে আমাদের ওরা বাইন্দে রেখে আমাদেরকে ফোন করতো বা তোদের ছেলে অন্যায় করছে এখানে তোমরা চলে আসো, তোমরা আমাদের গাছের সাথে বান্ধুক বা কোনো ইসের সাথে বান্ধুক সেটা বান্ধে রাখুক, প্রশাসনের হাতে দিত বা পুলিশকে ফোন করতো। আমরা এটাই চাইছি যে আমরা ছেলের বদলে যে আমরা এটা ছেলেটাকে এইভাবে যে মারছে, কিন্তু এটা আমরা বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। কাদের কোনো নাম কি থানায় দিয়েছেন? কারা এই ঘটনা বললেন? কয়জনের বিরুদ্ধে? মাদাই দাস, বুলটি দাস, তারপরে রঞ্জিত বিশ্বাস, দেবাই বিশ্বাস, এই এলাকারই বাসিন্দা। দিদি শোনা যাচ্ছে ছেলেটা নাকি চমক খেয়েছিল। দিদি শোনা যাচ্ছে নাকি চমক খেয়েছিল, এটা কি সত্যি? দেখি নাই, ওরা জলের মধ্যে কি যে খাওয়াইছে খাওয়া, আর ছেলে ওরকম ছেলে পৃথিবীর মধ্যে আমরা দেখি নাই। ওর কি নাম দিদি? যে মানিক রায়। মানিক রায়। আপনার নাম কি?
রবিবার দিন রাতে এখানে ভান্ডারা হয়েছিল, 7-8 জন মিলে ওনাকে মারা হয়েছে, টর্চারিং করা হচ্ছে ওকে। রাত্রেবেলা 4:30 থেকে ওকে মারা হয়েছে, ওনাকে চমক খাওয়ানো হয়েছে। ওনাকে এমজেন হসপিটাল মেডিকেল কলেজে নেওয়া হচ্ছে, ওখান থেকে বঞ্চয় দিয়ে আমি নার্সিংহোমে নিয়ে গেছি সাবিত্রীতে। ওইখানে নিয়ে যাওয়ার পরে 12টা নাগাদ ওনার ট্রিটমেন্ট চলছে, 8:30 নাগাদ রাত্রেবেলা উনি মারা গেছে। মানিক রয় কালকে রাত্রে 8:30 দিকে মারা গেছে উনি। ওনাকে টর্চারিং করা হচ্ছে 7 জনে মিলে। কেন করলো? ওনাকে টর্চারিং করা হচ্ছে, উনি খালি একটু ড্রিঙ্ক করেছিল, এই কমিটি মিলে ওকে মারা হয়েছে, টর্চারিং করা হয়েছে। এই মাত্র বডি নিয়ে গেল লাশ। আজকে এখানে কি করছো? আজকে আমরা আন্দোলন করছি, আমাদের মানিক মৃতদেহকে বিচার চাই, আমাদের বিচার লাগবে। আমাদের প্রশাসনের একটাই দাবি, আমাদের পাড়ার সবারই একটাই দাবি, আমাদের বিচার লাগবে। ভান্ডারা ছিল উনি, ভান্ডারা লোকেরা ওনাকে মারেছে, ভান্ডারা লোকেদের মারছে। এখনো পর্যন্ত কি কাউকে অ্যারেস্ট করেছে পুলিশ? এখনো কাউকে অ্যারেস্ট করে নাই। 7 জন ক্রিমিনাল, 7 জনের মধ্যে একজনকে ধরে নাই। কালকে রাত্রে 1:30 নাগাদ আমরা 300-400 ছেলেবেলে গেছি কোতোয়ালি থানাতে, এখনো পর্যন্ত কোনো পুলিশ গ্রেপ্তার করে নাই, কোনো বিচার করেনি পুলিশ। এখন আমরা রাস্তা পথ অবরোধ করেছি, এখন পুলিশ এসেছে, এসে বলেছে কি হচ্ছে, আমাদের বিচার চাই। একদিন সময়, 24 ঘন্টা প্রশাসন পুলিশ সময় দিয়েছে, আমাদের 24 ঘন্টার মধ্যে ক্রিমিনালকে আনতে হবে।